আমি বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আজকের সভার 3-4টি জেলার এই ভার্চুয়ালি কর্মশালায় যিনি যোগ দিয়েছেন প্রধান অতিথি হিসাবে, মাননীয় প্রধান অতিথির অনুমতিক্রমে এখন সভাপতির বক্তব্য দিচ্ছেন কুষ্টিয়া জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক মোহাম্মদ কুতুবউদ্দিন আহমেদ। তার সভাপতির বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির প্রশিক্ষণ বিষয়ক টিমের আয়োজনে এবং কুষ্টিয়া জেলা বিএনপির তত্ত্বাবধানে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা আপনাদের সামনে উপস্থাপন এবং বোঝানো যে কর্মশালায় আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের দলের প্রাণপুরুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলবার গুরু দায়িত্ব এই জাতি যার কাঁধে তুলে দিয়েছেন জনাব তারেক রহমান। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত এই প্রশিক্ষণ টিমের দলনেতা ডক্টর মওদুদ আলমগীর পাভেল, সুলতান সালাউদ্দিন টুকু, টিম সদস্য আছেন প্রফেসর মোর্শেদ হাসান খান, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আব্দুল সত্তার পাটোয়ারি, ফারজানা শারমিন পুতুল, সাইদ মোহাম্মদ জুয়েল। সর্বোপরি আজকের এই দিনভর যে আয়োজন, এই আয়োজনকে যারা সফল করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির অন্তর্গত 11টি ইউনিটের নেতৃবৃন্দ, আমাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সবাইকে জানাই আজকের এই আয়োজনের পক্ষ থেকে অভিনন্দন, মোবারকবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের তো আসলে বক্তব্যের কিছু নেই, আমাদের এই অর্জনটা কি করলাম এটাই হচ্ছে এখন মুখ্য বিষয়। এই যে দিনভর ওনারা নিরলসভাবে পরিশ্রম করে 31 দফার প্রতিটি দফা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন, আমাদের বুঝবার সুযোগ করে দিয়েছেন, ধারণ করবার সুযোগ করে দিয়েছেন। আজকের এই আয়োজনটা সফল কিনা এই মুহূর্তে বলা সম্ভব না। সফল তখন হবে আজকের যে সমস্ত কথা উঠে এসছে সেইগুলো আমরা মস্তিষ্কে ধারণ করলাম কিনা, বুকে লালন করলাম কিনা, এবং আগামীতে এই প্রত্যাশিত বিষয়গুলা আমরা এই দেশের মানুষের কাছে কত দ্রুত উপস্থাপন করলাম তার উপর নির্ভর করবে আজকের আমাদের আয়োজনের মূল অ্যাচিভমেন্ট। তা বক্তব্যের আরেকটি বিষয়টা আমরা যেটা বুঝি, স্বাধীনতার পরে আমাদের উপলব্ধি, জনগণ সবসময় একটা ব্যথা নিয়ে থাকে যে আমরা কাঙ্ক্ষিত কোনো অর্জন আমাদের হয়নি। এই রাষ্ট্র যে এই রাষ্ট্রের মালিক যে জনগণ, এই মালিকানা যে তাদের হাতে ছিল না, এইটা ধীরে ধীরে আমাদের উপলব্ধির মধ্যে আসার পরে সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই রাষ্ট্রের যে দর্শন দিয়েছেন, পরবর্তীকালে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ দিয়েছেন, এরপরে আধুনিক একটি বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিন রাত কাজ করে যাচ্ছেন, তার মাথার থেকে এবং পরিপূর্ণ একটা টিমের মাধ্যমে উঠে এসছে রাষ্ট্র কাঠামো মেরামতের এই 31 দফা। দুর্ভাগ্যজনকভাবে বিএনপি এবং তার নেতৃত্ব আজ থেকে বেশ কয়েক বছর আগে যে ধারণা পোষণ করেছেন, আজকে পরিবর্তিত পরিস্থিতিতে এই বর্তমান সরকার সংস্কারের কথা বলে বাহবা নিতে চায়, কিন্তু তারা যা বলতে চায় সেই ধারণা বিএনপি অনেক আগেই পোষণ করে এবং বিএনপি সেটা জাতির কাছে উপস্থাপন করেছে, কিন্তু সেটাকে যেন ভাবতে এমন যে এটা কোনো বিষয় না, এটা যেন এই সময়ের যারা আছেন তাদের কল্পনা প্রস্তুত এবং মস্তিষ্ক প্রস্তুত ধারণা। আমরা এই মহৎ উদ্যোগ, আমাদের এই যে টিম সারা দেশব্যাপী নিরলসভাবে কয়েকটি মাস ধরে কাজ করে যাচ্ছেন, আমরা যদি আগামীতে সত্যিকার ভাবে এই রাষ্ট্র কাঠামো মেরামতের ধারণাটা মানুষের মধ্যে
বপন করতে পারি। আমার বিশ্বাস যে বেদনা আমাদের আছে, যে আমরা স্বাধীনতার এত বছর পরও আমাদের কাঙ্ক্ষিত অর্জন হয়নি, সেই বেদনা নিশ্চয়ই আমরা ভুলে যে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ দেখতে পাবো, এই প্রত্যাশা রেখে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে এবং কুষ্টিয়া জেলা বিএনপি এই প্রত্যেকটা অঙ্গ এবং সহযোগী সংগঠন এবং প্রতিটা ইউনিট এবং আমাদের কুষ্টিয়ার যে সমস্ত জাতীয় নেতৃবৃন্দ আছেন তারা উপস্থিত থেকে প্রমাণ করেছেন আজকের এই হলটাই হচ্ছে কুষ্টিয়া জেলা বিএনপির প্রতিনিধিত্বশীল একটি অংশ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।